হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একদম পারফেক্ট একটা জর্দা রেসিপি দেখাবো। অনেকেই এই জর্দা তৈরি করতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন, যেমন ভাতগুলো ভালোভাবে সিদ্ধ হয় না অথবা একদম বেশি গলে যায়। চলুন আজ এসব সমস্যার সমাধান করে নেওয়া যাক। আমার আজকের জর্দা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সুগন্ধি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি 20 মিনিট, এতে করে ভাতটা ঝরঝরে হয়। চালটা ধোয়ার সময় আলতো হাতে কয়েকবার পানি চেঞ্জ করে ভালোভাবে ধুতে হবে। হাত দিয়ে বেশি চেপে চেপে ধোয়া যাবে না, তাতে করে চালটা ভেঙে গেলে রান্নার সময় এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে। 20 মিনিট পরে আমি চালটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি। এবার ভাতটা রান্না করতে চলে যাব। চুলায় একটা হাঁড়িতে আমি এখানে প্রায় 1.5 লিটার পরিমাণ পানি দিয়েছি গরম হতে। আসলে পানির কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, একটু বেশি পরিমাণ পানি দিতে হবে। পানিটা মোটামুটি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লিকুইড অরেঞ্জ ফুড কালার। ফুড কালার মিশ্রিত পানিটা ফুটে আসলে পানি ঝরতে দেওয়া চালটা দিয়ে দিলাম। ফুটন্ত পানিতেই কিন্তু চালটা দিতে হবে, আর সাথে সাথে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এখানে লিকুইড ফুড কালারের পরিবর্তে জর্দার গুঁড়া রঙটাও ব্যবহার করা যাবে। এভাবে ঢাকনা খুলে মিডিয়াম লো হিটে রান্না করতে হবে 5 থেকে 6 মিনিট। এভাবে 5-6 মিনিট রান্না করলে 70 to 80% চালটা সিদ্ধ হয়ে যায়। তারপরে ডিপেন্ড করে চালের উপরে। একটু খেয়াল রাখতে হবে যে চালটাকে 70 to 80% সিদ্ধ করে নিতে হবে। তো আমার চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটা চাল হাতের মধ্যে এভাবে চাপ দিয়ে দেখবেন চালটা ঠিক ভেঙে যাবে কিন্তু গলবে না। ভিতরে সাদা একটা শাঁসের মতো দেখা যাবে, এর মানে ভাতটা রান্না হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে সরাসরি একটা স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে একটু ছড়িয়ে রেখে দিব, যাতে তাপে ভাতটা ওভারকুক না হয়ে যায়। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চালের সমপরিমাণ চিনি দিলে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক হয়, তবে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। 1/3 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/3 কাপ পরিমাণ অরেঞ্জ জুস। এটা অপশনাল, কিন্তু এর পরিবর্তে সম পরিমাণ পানি দিতে হবে, তবে দিলে বিয়েবাড়ির জর্দার সেই ফ্লেভারটা আসে। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, এটা জাস্ট মিষ্টির একটা ব্যালেন্সের জন্য। ছোটো 3 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি, 4টি এলাচ, দিচ্ছি একটি তেজপাতা ছোট টুকরো করে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘিটা ইউজ করতে, এতে করে শাহি ফ্লেভারটা আসে। এবার এই সব কিছুকে একত্রে মিশিয়ে চিনির শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে শিরাটা পুরোপুরি ফুটে আসলে আগে থেকে রান্না করে রাখা জর্দার ভাতগুলো দিয়ে দিচ্ছি, আর সব কিছু একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা ছাড়া রান্না করতে হবে চিনির শিরাটা চালের গায়ে গায়ে মিশে যাওয়া পর্যন্ত। যখন শিরাটা টেনে চালের গায়ে গায়ে এভাবে মিশে যাবে, তখন চুলাটা একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে দমে রান্না করতে হবে 10 থেকে 12 মিনিট। এতে করে চিনির শিরাটা পুরোপুরি অ্যাবজর্ব করে ফেলবে। ঠিক 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আলতো হাতে নেড়ে দিচ্ছি, কারণ এই পর্যায় থেকেই কিন্তু রাইসটা নরম হতে শুরু করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আমন্ড বাদাম, 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 2 টেবিল চামচ পরিমাণ মোরব্বা, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন বাদাম কিশমিশ ইউজ করতে, তবে মোরব্বা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে আবারও দমে রান্না করব 10 থেকে 12 মিনিট। 10 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা খুলে জর্দাটা নেড়ে দিচ্ছি। বোঝাই যাচ্ছে জর্দাটা কতটা ঝরঝরে হয়েছে। খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসছে। চেষ্টা করবেন স্টেপগুলো ফলো করতে, তাহলেই জর্দাটা ঝরঝরে হবে। আমি এখন জর্দাটা পরিবেশন করে নেব। গরম অবস্থাতেই কতটা ঝরঝরে হয়েছে, ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। উপর থেকে কিছুটা বাদাম ও বেবি সুইট দিয়ে
আমি জর্দাটা পরিবেশন করে নিয়েছি। তো হয়ে গেল আমার বিয়েবাড়ির স্বাদে শাহি জর্দা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।